বাক্য আমাদেরকে বোঝাচ্ছে আজকে বিগত কটা দিন আমরা পেরিয়ে আজকে নবম দিনে আমরা কি করেছি, পদার্পণ করেছি। প্রথম দিন গেছে আমাদের কি, প্রেম, আনন্দ, শান্তি, তারপরে কি দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্যতা, তারপরে কি গেছে মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা। আজ কি দিন, ইন্দ্রিয় দমনের দিন। ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছে কিভাবে আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে, দমন করে রাখতে হবে। কেননা আমরা যদি বাইরের জগৎকে দেখি, এ জগৎ কি পাপী জগৎ, তারা মন্দতাই চলতে চায়। কিন্তু ঈশ্বরে যারা বিশ্বাসী, ঈশ্বরের উপরে যারা নির্ভরশীল, ঈশ্বর কি করেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এক দেহের মধ্যে আবদ্ধ থাকো এবং ঈশ্বরের মধ্যে নির্দিষ্ট রূপে নিজেদের জীবনকে প্রতিপালন করো। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদায় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেই রূপ। বলছে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অনেকগুলো, কিন্তু দেহ কটা, একটাই দেহ। তাই খ্রিস্ট সেই রূপ, যীশু খ্রিস্ট একটাই দেহ, আমরা তার সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ। যদি কেউ যিশুর একটা সন্তানকে মারে, তো যিশুর কি ব্যথা লাগবে না? অবশ্যই লাগবে। যদি আরেকটা সন্তানকে মারে, তো কি যিশুর ব্যথা লাগবে না? অবশ্যই লাগবে। যদি কোনো সন্তান চোর, তাকে যদি কেউ অত্যাচার করে, তাতেও যিশুর কষ্ট হয়। যদি কোনো সন্তান ধার্মিক, তাকে যদি কেউ অত্যাচার করে, তাহলেও যিশুর কি হয়, কষ্ট হয়। তাই তো যিশুর বাক্য এখানে বলছে যে আমাদের দেহ একটা, অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো। যীশু খ্রিস্ট একজন অদ্বিতীয় ঈশ্বর, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। তাই ঈশ্বরের বাক্য এখানে বলছে, ফলত আমরা কি ইহুদি কি গ্রীক কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একত্র আত্মাতে বাপ্তায়িত হইয়াছি। বলছি ইহুদি জাতি কি গ্রীক জাতি, দাস কি স্বাধীন, প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের নামে একটা আত্মাতে, পবিত্র আত্মাতে কি হয়েছে, বাপ্তায়িত হয়েছে। আমরা যদি দেখি আমাদের যারা চার্চে আমরা যাই নতুন নতুন বাপ্তিস্ম নেওয়ার জন্য, তাদেরকে কি পিতার নামে আলাদা বাপ্তিস্ম দেয়, না পুত্রের নামে আলাদা বাপ্তিস্ম দেয়, নাকি পবিত্র আত্মার নামে আলাদা বাপ্তিস্ম দেয়? পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বরের নামেই আমরা বাপ্তায়িত হই। ফাদার তো তাই আমাদেরকে সেই একটা ঈশ্বরেরই নামেতে কি করেন, বাপ্তিস্ম দেন। ফাদার কি বিচার করেন যে এ দাস, এই স্বাধীন, এই ইহুদি কি এই গ্রীক? সেইভাবে ঈশ্বরও বলছেন তিনি বিচার করেন না, প্রত্যেককে একই রকম ভেবে ঈশ্বর কি করেন, আমাদেরকে বাপ্তায়িত করেন। কিসে বাপ্তায়িত করেন? আত্মাতে বাপ্তায়িত করেন, পবিত্র আত্মায় বাপ্তায়িত করেন। তাই তো আজকে আমাদের মতন মানুষ পরজাতি হলেও ঈশ্বরকে আস্বাদন করেছে যে তিনি মধুর থেকেও মধুরময়। তাই তো তার পবিত্র আত্মাকে ঢেলে আনছে। খানিকক্ষণ আগে ঈশ্বরের এত হিলিং, এত উপস্থিতি, এত পবিত্র আত্মার বরদান কার জীবনে নেমে এসছে? আমাদের মতন পরজাতি। তাই তো ঈশ্বরের বাক্য বলছে তিনি ইহুদি গ্রীক কোন রকম দাস স্বাধীন তিনি বিচার করেননি। বলছে যে কেউ তাকে ডেকেছে তারই ডাকে তিনি সাড়া দিয়েছেন। বলছে যে তাকে চায় তার কাছেই তিনি আসেন। বলছে আমাকে তোমরা চেয়ে দেখো, আমি ছুটে তোমাদের কাছে আসবো। আজ পর্যন্ত কোথাও এমন হয়নি যে মানুষ গর্তগামী হয়েও সেখান থেকে যিশুকে ডেকেছে আর যিশু সাড়া দেয়নি। জোনা বলছে প্রভু যদি পাতালে গিয়েও শয্যা পাতি, সেখানেও কি বলছে, তুমি সেখানে। আমেন আমেন আমেন। আমি যেই প্রান্তে যাই না কেন, আমি যেই ধর্মাবলম্বী মানুষ হই না কেন, আমি ছোট হই চাই বড় হই, আমি ধনী হই চাই গরিব হই, ঈশ্বর বলছে আমি সর্বজাতির ঈশ্বর, প্রত্যেক মানুষের জন্য নিজের জীবন দিয়েছি। তাই তো যিশু বলছে অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিন্তু দেহ একটাই, আর সেই দেহ হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের বাক্যটা এখানে বলছে এবং সকলেই এক আত্মা হইতে পালিত হইয়াছে। আজকে যখন পেন্টিকস্ট নবেনা হয়, কেউ কি আলাদা আলাদা ভাবে কি অন্য অন্য থেকে আত্মা পায়? না,
যখন 12 জন শিষ্যের সহিত মা মারিয়া এবং 120 জন মিলে যখন পেন্টিকস্ট নবেনা শুরু করে, তাদের সেই 50 সপ্তমীর রাত, আজ সেই রাত আমাদের জীবনে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, আজ সেই রাত প্রভু আমাদের দেখতে দিয়েছে। আর এই দিনে 12 জন শিষ্য এবং মা মারিয়ার সহিত 120 জন কি করেছিল? তারা পেন্টিকস্ট নবেনা করেছিল। তারা একটা ঘরের মধ্যে ঈশ্বরের আরাধনা করছিল। আর ঈশ্বর কি করেছিলেন? সেই বায়ু আকারে তাদের মধ্যে পবিত্র আত্মার বরদান খণ্ড খণ্ড ভাবে 120 জনের মধ্যে নামিয়ে এনেছিলেন। প্রত্যেকেই পবিত্র আত্মার বরদানে ভরপুর হয়ে উঠেছিল। প্রভু যিশুকে দেখেছিলেন কে ইহুদি কি গ্রিক, কি স্বাধীন কি দাস, প্রভু কোনো বিচার করেননি। যতজন তার নামে ডেকেছে, ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকে কি পেয়েছে? পরিত্রাণ পেয়েছে। তাই পরিত্রাণ আমাদের এখান ওখান থেকে আসে না, পরিত্রাণ আমাদের কোথা থেকে আসে? সদাপ্রভু স্বয়ং আমাদের পিতা ঈশ্বর থেকে আসে। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকেই একটা আত্মা দ্বারা পালিত হইয়াছে। কার আত্মা? প্রভু যীশু খ্রিস্টের আত্মা, পিতার আত্মা। যে আত্মা আমাদেরকে কি করে? স্বাধীন করে। যে আত্মা আমাদেরকে বন্ধন থেকে মুক্ত করে। যে আত্মা আমাদেরকে কি করে? রোগ থেকে মুকুব করে। যে আত্মা আমাদেরকে ধার দেনা থেকে মুক্ত করে। যে আত্মা আমাদেরকে সেই সমস্ত সুদের হাত থেকে রক্ষা করে। আজ আমার জীবনে জলজান্ত সাক্ষ্য, আমার দিদা বসে আছে, অনেক প্রার্থনা, অনেক ধার দেনায় ডুবেছিল সে। আমার বলতে কোনো লজ্জা নেই, কেননা আমার প্রভু তার জীবনে মিরাক্কেল রূপে কাজ করেছে। প্রভু তার বাক্যে মেনশন করে বলে দিচ্ছে